মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে 29 অক্টোবর 2025 এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এই সংবাদ বিজ্ঞপ্তিতে যেটি বলা হয়েছে যে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে এর আগে যেই বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকগুলোর ধারাবাহিকতায় 28 অক্টোবর 2025 মালয়েশিয়ার সরকার কিছু প্রস্তাবনা তারা বাংলাদেশের কাছে পাঠিয়েছে। মূলত কোন কোন রিক্রুটিং এজেন্সি কিভাবে কর্মী পাঠাতে পারবে এটির নতুন একটি নীতিমালা বা শর্ত মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়েছে বলে এই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রথমে একটু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো যেই বিজ্ঞপ্তি, যেটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, হুবহু সেটি প্রথমে একটু আপনাদেরকে জানাতে চাই। আর যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। 28 অক্টোবর 2025 তারিখে তাদের নিকট থেকে অর্থাৎ মালয়েশিয়া সরকার নিকট থেকে পত্রে নিম্নরূপ রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া পাওয়া গেছে। আগামীতে এসব অভিন্নভাবে মানদণ্ডের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মায়ানমারের রিক্রুটিং এজেন্সি ঠিক করা হবে বলেও জানা গেছে। বেসরকারি রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া বা মানদণ্ডগুলো হলো: 1 নম্বর, লাইসেন্স প্রাপ্তির পর ন্যূনতম 5 বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে রিক্রুটিং এজেন্সির। বিগত 5 বছর বিদেশে ন্যূনতম বা কমপক্ষে 3000 কর্মী প্রেরণের প্রমাণক থাকতে হবে। 3000 কর্মী পাঠিয়েছে 5 বছর, সেই প্রমাণ থাকতে হবে। বিগত 5 বছরের মধ্যে অন্তত 3টি ভিন্ন ভিন্ন গন্তব্য দেশে কর্মী পাঠানোর ও কর্মসংস্থানের অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ, মূল্যায়ন, নিয়োগ এবং বিদেশি কর্মসংস্থানের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে বৈধ লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ সার্টিফিকেটের জন্য যেই সংস্থা, তারপর মূল্যায়ন, নিয়োগ, এরপরে হচ্ছে বিদেশি কর্মসংস্থানের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট যেসব কর্তৃপক্ষ আছে তাদের লাইসেন্স থাকতে হবে। কর্মী প্রেরণকারী দেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে সদাচরণের সনদ থাকতে হবে, সার্টিফিকেট অফ গুড কন্ডাক্ট থাকতে হবে। মানে ভালো এজেন্সি, সেই সার্টিফিকেট এজেন্সি মালিকরা এগুলো সবাই জানেন বা বুঝবেন। তারপর আমি একটু সাধারণ কর্মী বা অন্যদের জানার জন্য একটু হালকা ব্যাখ্যা করতে চাচ্ছি। এজেন্সির বিরুদ্ধে জবরদস্তিমূলকভাবে শ্রমে নিয়োগ, মানব পাচার, আইন লঙ্ঘন, জোরপূর্বক অর্থ আদায়, অর্থ পাচার বা অন্য কোনো আর্থিক অপরাধ এবং অনৈতিক অভিবাসন কার্যক্রমের সাথে জড়িত রেকর্ড থাকা যাবে না। 7 নম্বর হচ্ছে সামগ্রিক জবাবদিহি সহ রিক্রুটিং এজেন্সির নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে। সেখানে আবাসন, কারিগরি প্রশিক্ষণ সুবিধাসহ দিক নির্দেশনা মডিউল থাকতে হবে। এজেন্সির অনুকূলে পৃথক পৃথক 5 জন আন্তর্জাতিক নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত সন্তোষজনকভাবে অভিবাসন কার্যক্রম সম্পাদনের প্রশংসাপত্র থাকতে হবে। অর্থাৎ আপনি এজেন্সি যে বিদেশে কর্মী পাঠিয়েছে এমন 5 জন নিয়োগদাতা, আন্তর্জাতিক নিয়োগদাতা যারা বিভিন্ন দেশ থেকে কর্মী নেয়, তাদেরকে সার্টিফিকেট বা প্রশংসাপত্র থাকতে হবে, সনদপত্র। রিক্রুটিং এজেন্সি অবশ্যই কমপক্ষে 3 বছর যাবৎ পরিচালিত ন্যূনতম 10,000 বর্গফুট আয়তনের একটি স্থায়ী অফিস থাকতে হবে। 10,000 বর্গফুটের অফিস থাকতে হবে, যেখানে কর্মী বাছাই, নিয়োগ কার্যক্রম পরিচালনার মতো অবকাঠামোগত সুবিধা থাকতে হবে। আচ্ছা, ওকে, এটি পুরো প্রক্রিয়ার মধ্যে 3 বছর যাবৎ পরিচালিত। ওকে। রিক্রুটিং এজেন্সি অবশ্যই ইতিপূর্বে বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে গন্তব্য দেশ অর্থাৎ মালয়েশিয়ার নিয়োগ প্রক্রিয়ার শর্তাবলী আইনসম্মত ও পদ্ধতিগত অনুসরণ করার প্রমাণক থাকতে হবে। উপরোক্ত শর্তসমূহ পূরণের সকল রিক্রুটিং এজেন্সিকে কোনোরূপ ব্যত্যয় না ঘটিয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য তালিকাভুক্ত করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানানো হবে। উপরে বর্ণিত নির্ধারিত সিলেকশন ক্রাইটেরিয়া পূরণের সক্ষম বাংলাদেশের বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টসমূহকে আগামী 7 নভেম্বর 2025 তারিখের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপরিল্লিখিত কাগজপত্র সহ আবেদন দাখিল করতে হবে। দাখিল করার জন্য মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে। এখন মোট কথা হচ্ছে যে আগামী 7 নভেম্বরের মধ্যে অর্থাৎ 1 সপ্তাহের মতো
সময় বেঁধে দেওয়া হয়েছে। সেখানে দেশি বিদেশি বেশ কিছু সংস্থার সার্টিফিকেট মানে প্রত্যয়নপত্র বা সনদপত্র সেটি জোগাড় করে আবেদন করতে বলা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মূলত এটি হচ্ছে পুরাতন এবং বড় বড় যেই প্রতিষ্ঠানগুলো আছে, রিক্রুটিং এজেন্সিগুলো আছে, তাদের জন্যে হচ্ছে এই যেই ক্রাইটেরিয়া বা যেই যোগ্যতাগুলো দরকার সেই যোগ্যতাগুলো নির্ধারণ করা মালয়েশিয়া সরকারের পক্ষে যেটি করা হয়েছে সেটি হচ্ছে যে পুরাতন প্রতিষ্ঠানগুলো বা বড় প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে এটি মানে সুযোগটি দেওয়া হবে। বড় প্রতিষ্ঠান বা সক্ষমতাওয়ালা প্রতিষ্ঠান অবশ্যই দরকার, কিন্তু ধরেন নতুন প্রতিষ্ঠান যদি কেউ একটি প্রতিষ্ঠান নতুন কিন্তু তার সক্ষমতা আছে বা সে এই নতুন ধরেন 2 বছর বা 1 বছরের মধ্যে 3000 কর্মী পাঠিয়েছে কোনো দেশে, তার হয়তো অফিস আছে, ট্রেনিং সেন্টার সব কিছু যদি আছে, তাহলে তিনি কিন্তু যে পুরাতন না হওয়ার কারণে তিনি কিন্তু পাচ্ছেন না। এটি হচ্ছে প্রথম একটি মানে শর্তের মধ্যে প্রথম একটি অসঙ্গতি। কর্মী বন্ধুরা দয়া করে অন্ততপক্ষে এই অতীত অভিজ্ঞতা অনেক হয়েছে নিশ্চয়ই সকলের, অনেক আমরা সবাই দেখেছি অনেক কিছু। নিশ্চয়ই ভবিষ্যতে কর্মীরা একটু টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। এখন পর্যন্ত কিন্তু মালয়েশিয়াতে কর্মী পাঠানোর কোনো অফিসিয়াল প্রক্রিয়া যে সম্পন্ন হয়নি, এটি বারবারই এর আগে প্রবাস তথ্য কেন্দ্রের আপডেটগুলোতে বলেছি, এটি নিশ্চয়ই আপনারা সেটি বুঝতে পারছেন। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। পরবর্তী আপডেট পেতে প্রবাস তথ্য কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করে যুক্ত থাকতে পারেন। প্রবাসীদের সব খবরাখবর, আপডেট তথ্য, সচেতনতামূলক বার্তা স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আপনার সঙ্গী হতে পারে, হাতের মুঠোয় থাকতে পারে সব তথ্য আপডেট। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।